ডান পায়ে নিলে আকাশ দাস যেটা বলেছিলাম ইনসুইংয়ে রাখবে, রেখেছিল কিন্তু কিন্তু তেকাটির মধ্যে নয়, বাইরে, যার ফলে আক্রমণে মোহনবাগান সুপার জায়ান্ট। শেষ মুহূর্তে গোল কি হবে, সবাই তাকিয়ে আছে সেই দিকে। চমৎকার বল, এবার গোল হতে পারে না, এক্ষেত্রেও কিন্তু বাহাদুরি দেখালেন সেই গোলরক্ষক রাকেশ বাহাদুর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। নিঃসন্দেহে একটা মানুষের, ফুটবল প্রেমীদের মানুষের মনের মণিকোঠায় রয়েছে। ওদিকে যখন কথা বলছি তখন দেখতে পাচ্ছি রেফারি রোহন দাশগুপ্তর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট রেফারিদের সঙ্গে মাঠের মধ্যে চলে এসছেন দুটি দল। মোহনবাগান সুপার জায়ান্ট, মোহনবাগান চিরাচরিত সেই সবুজ মেরুন জার্সিতে রয়েছে। অপরদিকে জস টেলিগ্রাফ দলকে দেখতে পাচ্ছেন, তাদের সাদা জার্সি, বুকের তলার দিকটা একটু নীল রঙের। একটা শুভেচ্ছা বিনিময় করে নিচ্ছেন আজকের ম্যাচে। একটা খেলার এটাই নিয়ম, পরস্পরের বিরুদ্ধে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করে, বিকজ ফিফার যে ফেয়ার প্লে আছে তার স্লোগান সেটাই মান্যতা দেওয়া হয়। কিন্তু জর্জ টেলিগ্রাফ কিন্তু এবছর লিগে এখনও সেভাবে খাতা খুলতে সেভাবে বলবো পারেনি, কারণ এই মোহনবাগান ভার্সেস জর্জ টেলিগ্রাফ। এই জর্জ টেলিগ্রাফ একটা সময় জায়ান্ট কিলার হিসেবে পরিচিত ছিল। তারা মোহনবাগান দলের মতো দলকে বেগ দিয়েছে এবং হারিয়েওছে। গুরুত্বপূর্ণ বহু ম্যাচ আছে যেখানে হারিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই জর্জ টেলি, তারপর অধীরাজ দত্ত, এখন অনিন্দ দত্তও ঢুকেছে। সুতরাং পরের পর যে তাদের যে বিচ্ছুরণ আমরা দেখতে পাচ্ছি, খেলাধুলার প্রতি আগ্রহ, ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ, তার চেয়ারম্যান এবং সচিব দুজনেই জর্জ টেলিগ্রাফের। এহতেশাম ইসমাইল, সুপ্রিয় জায়ান্ট, তারা দেখেনি কিভাবে দল সাজিয়েছে। সাহিল ইনামদার, মোহাম্মদ বিলাল, গুরনাথ সিং গ্রেওয়াল, এর দিকে চোখ থাকবে। শিবম মুন্স অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আছেন বিশ্বজিৎ ঘোষাল, অপরদিকে সায়ন্তন দাসরায় হচ্ছেন জস টেলিগ্রাফে। শুরু হয়ে গেল আজকের দ্বৈরথ, মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জস টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। শুরু থেকে মোহনবাগান যেভাবে প্রথম ম্যাচ খেলে, তার থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু নিজেদের গুছিয়ে নিয়েছে। ওই মার্শাল কিসকু প্রতি ম্যাচেই ভালো খেলছে, লেফট উইং ব্যাক, ঘন ঘন ওভারল্যাপে যাবে প্রদীপদা, আপনি দেখতে পাবেন সারা ম্যাচে। নিঃসন্দেহে এদিকে সাহিল ডান দিকে বল ভাসিয়ে দিয়েছেন। সাহিল উদ্দেশ্যে শিবম মুন্ডা কিন্তু আগের দিন পরিবর্তন খেলোয়াড় হিসেবে। কাস্তানা, বিলাল, অনেকগুলো পাস খেলে এগিয়ে চলেছে মোহনবাগান। দেখা যাক ডান দিক থেকে আক্রমণ, কিন্তু বলের কাছে কিছু পৌঁছতে পারবেন? হ্যাঁ, পৌঁছে গেছেন, কিন্তু ওখানে টংসিন, সেখান থেকে মুন্ডা, এখান থেকে শট হবে, দেখা যাক। শট নিয়েছেন কিন্তু গড়ানের শট, দুর্বল শট। এই শট থেকে গোল পাওয়া স্বপ্নের ব্যাপার। অনেকটা এগিয়ে এসেছিল ওভারল্যাপে গুরনাথ সিং, এখান দিয়ে কিন্তু একটা শট নিলে কনরাই তো গোলকিপারের কাছাকাছি থাকবে, যে মানে বলটাকে তো ফলো করবে, যেখানে বলটা আসছে সেখানে যাব, এতটা দূরত্ব, তাহলে গোল হবে কি করে ক্রসগুলো থেকে? আবার আক্রমণ, এবার কিন্তু বিপজ্জনক পরিস্থিতি। কুঞ্জাম সেখান থেকে বল, গোল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, শট কিন্তু না, শেষ পর্যন্ত ডিফ্লেক্ট। আবার কুঞ্জান, বিপজ্জনকভাবে মোহনবাগান সুপার জায়ান্ট। এখানে সন্দীপ মালিক অনেকটা নিচে নেমে এসে নিজেদের গোল বক্স থেকে বল তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছেন সন্দীপ। দেখুন বল হেডকে আসবে না, এখনো বল আছে সাহিলের কাছে। কি করবেন সাহিল বল তুলে দিয়েছেন, হেডকে আসবে না, হলো না। সব কিছু কাজই কিন্তু ঠিক মতো হচ্ছে না। আবার ভাসানো বল, এবার গোল হতে পারে না, হলো। রক্ষক তৈরি ছিলেন রাকেশ বাহাদুর। হচ্ছে না দেখে দুই উইঙ্গার কিন্তু জায়গা পরিবর্তন করে নিয়েছে। শিবম মুন্ডা চলে এসেছেন বাঁ দিকে, আর ডান দিকে চলে গেছেন পাসাং দর্জি তামাং। শিবম ডান দিক বাঁ দিক দুদিকেই খেলতে পারে, যদি ভালো কিছু হয় এরকম করে উইঙ্গাররা। যখন ডান দিক দিয়ে পারছে না সে, তখন বাঁ দিকে চলে আসে, যদি যে বাঁ পায়ের ফুটবল আসে কাট করে ইনসাইডে ঢুকে একটা কিছু করতে পারে। এটা আমরা তো বারবার দেখেছি যে ডান পায়ের ফুটবলাররা লেফটে ভালো খেলে, লেফটের ফুটবলাররা ডান দিকে ভালো খেলে। আমরা বিশ্ব ফুটবলের রবিনকেও এটা প্রচণ্ড দেখেছি ভালোভাবে করতে। এটা এই মুহূর্তে শট নিয়েছেন, ডিফ্লেক্টেড। আবার গোল করার মতো পরিস্থিতি না, এখনো পর্যন্ত গোল হলো না। গোলরক্ষকের কৃতিত্ব দিতেই হবে। আজকে কিন্তু রাকেশ বাহাদুর বারবার নজরে পড়ছে, উঠে এসছেন কিন্তু সেই এহতেশাম ইসমাইল। মোহনবাগানের সীমানায় খেলা, মোহনবাগান সুপার জায়ান্ট এবং জস টেলিগ্রাফের মধ্যে ম্যাচ গড়িয়ে চলছে। আর দুরন্ত শট, সরাসরি অবশ্য গোলরক্ষক। ভালো সুজাতা যদি সাফল্য পায়, তা কিন্তু অন্যান্য আরও মহিলা কোচদের আরও উৎসাহিত করবে ফুটবলের কোচিংয়ে এগিয়ে আসার জন্য। থেকে সাহিল বল বাড়িয়ে দিয়েছেন, সেখান থেকে বল পেয়েছেন করণ রায়। মোহনবাগান সুপার জায়ান্ট আক্রমণ, এই মুহূর্তে রাকেশ এই বল নিয়ে
গুজের কাছে গুন্ডাজ কি করবেন, দেখছেন কাকে দেওয়া যায়, ডান দিক থেকে দেখা যাক একটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, গোল হবে, শট হয়েছে কিন্তু বাইরে, যার ফলে শিবম মুন্ডা শট নিয়েছিলেন, এই নিয়ে দুটি শট নিলেন। যাক, ওদিকে রয়েছেন দেখতে পাচ্ছি অভিষেক কুঞ্জম। খেলা শুরু, অভিষেক কুঞ্জন, আমরা বারবার বলছি দুটো গোল করেছেন ইস্ট বেঙ্গলে, গত 2 বছরে খেলেছেন, 2 বছর খেলে এবছর জর্জে সই করেছেন এবং তার গোল রয়েছে দুটো এই মরশুমে, যদিও জর্জ টেলিগ্রাফ সে অর্থে এখনও একটা মাত্র ম্যাচ জিতেছে, তো তাই অভিষেককে রেখেই কোচ একমাত্র স্ট্রাইকিং পয়েন্টে অভিষেককে রেখে খেলা খেলছে। আমরা গুডনাজের কথা বলেছি, গুডনাজকে কিন্তু বসিয়ে দিয়ে এই তুষার বিশ্বকর্মাকে আনা হয়েছে, যে কারণে আরও সুপার 6-এর লড়াইয়ে থাকবে। কিন্তু এগুলো যখন কলকাতা মাঠে লিগের খেলা হতো, এই 10 মিনিট আগে যেহেতু ওই পতাকা নামিয়ে দিত, ওই প্রেশারটা কিন্তু ভয়ঙ্কর ছিল। বলতে বলতে মোহনবাগানের আক্রমণ 2 ভার্সেস 3, কিছু হতে পারে কিন্তু না, বডি ব্যালেন্স রাখতে পারলেন না, নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। মাঠে কিন্তু বেশ কাদা অলরেডি সৃষ্টি হয়ে গেছে বৃষ্টির জন্য। টংসিন চোট সারিয়ে, এটাই ভালো যে চোট গুরুতর নয়, এটা কিন্তু সুযোগ আছে, দেখা যাক কি হয়। না সেরকম মোহনবাগান ফুটবলাররা আক্রমণে কিন্তু সেরকম লোক বাড়াতে পারলেন না, যার ফলে কোনো বিপদ হয়নি। এরকম বলে অন্তত এরকম শটে রাকেশ বাহাদুরকে আজকে গোল করা সম্ভব না। দেখে ডেঞ্জার পজিশন, এখান থেকে গোল করার কিন্তু সম্ভাবনা থাকে, ভালো ফ্রি কিক টেকার নিলে কিন্তু এখান থেকেই কিন্তু ডান পায়ে যদি কেউ নেয়, ইন সুইংয়ে যদি রাখতে পারে, সেকেন্ড পোস্ট দিয়ে কিন্তু সাইড নেটে বল জড়িয়ে দিতে পারে। দুজন দাঁড়িয়ে আছেন, দীপক বাগথান এবং আকাশ দাস। কে নেবে? বা পায়ে নিলে দীপক বাগথান, ডান পায়ে নিলে আকাশ দাস। আকাশ দাস যেটা বলেছিলাম ইনসুইংয়ে রাখবে, রেখেছিল কিন্তু তেকাটির মধ্যে নয়, বাইরে, যার ফলে কোনো বিপদই হলো না, ঝাঁপিয়ে পড়তে হবে। কাস্তানা থ্রো ইন, মোহনবাগান সুপার জায়ান্ট মরিয়া আক্রমণে যাচ্ছে, এখনো পর্যন্ত গোল হয়নি, শেষ পর্যন্ত টংসিন সেখান থেকে সন্দীপ মালিক, ওখান থেকে আক্রমণে যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট, দূরপাল্লার শট, ও বারের ওপর দিয়ে চলে গেল, মরিয়া প্রয়াস। তবুও ভালো যে শট নিচ্ছে, অন্তকে তেকাটির মধ্যে কম ছিলেন, অন্তকে তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে না। একেবারেই তাই, প্রায় 85 মিনিটের দিকে খেলা গড়াচ্ছে, এখনো পর্যন্ত কোনো পক্ষই কোনো গোল করতে পারেনি। রেফারি রোশন দাশগুপ্ত, তাকে একটুখানি কথা বলতে হচ্ছে এবং হলুদ কার্ড দেখানো হলো। ক্রমশ যে কোনো সময় রেফারি হয়তো বাঁশি বাজাবেন, খেলা শেষ হয়ে এসছে, একটু রিল্যাক্স মুডে থাকার, এই সুযোগে কিন্তু বহু এরকম উদাহরণ রয়েছে বিশ্ব ফুটবলে যারা এই ডাইং মোমেন্টে গিয়ে গোল তুলে নিয়েছেন। আক্রমণে মোহনবাগান সুপার জায়ান্ট, শেষ মুহূর্তে গোল কি হবে, সবাই তাকিয়ে আছে সেই দিকে, চমৎকার বল, এবার গোল হতে পারে না, এক্ষেত্রেও কিন্তু বাহাদুরি দেখালেন সেই গোলরক্ষক রাকেশ বাহাদুর। অরিজিৎ সিং দূরপাল্লার শট নিতে পারেন, দেখা যাক নেবেন কি, হ্যাঁ নিয়েছেন, কিন্তু গোলের মধ্যে থাকতে পারেন। এটা তো সেই পাড়ার ওয়ানডে ফুটবলের মতো, প্রদীপদা লাস্ট সেকেন্ড বাকি আছে, যেদিকে একুশি বল মেরে দে, এটা ফ্রি কিক নিতে যাওয়ার আগেই উদ্দেশ্য পরিষ্কার, বলটা বাইরে ফেলতে হবে, আমাদের এই অ্যাটাক থেকে যে গোল হতে পারে কিনা এরকম কোনো ভাবনা নেই। এবং সঙ্গে সঙ্গে রেফারি রোশন দাশগুপ্ত লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে অ্যাথলিট CFL 2025-এ আজকের খেলা শেষ, অর্থাৎ জর্জ টেলিগ্রাফ 0, মোহন সুপার জায়ান্ট 0, দু দলই একটি করে পয়েন্ট পেয়ে গেল। আজকের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট চেষ্টা করেছিল শেষ দিকে, কাজ করতে পারেনি, তবে লক্ষ্য স্থির রেখে জর্জ টেলিগ্রাফ তারা কিন্তু ঠিক সঠিক পথেই এগিয়েছে এবং একটি পয়েন্ট পেয়েছে। গত মরশুমে এই মোহনবাগানকে 2 এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।